রাক্ষসিনীর যে উচ্চতব এই বস্তুটা আমি বহুত দিন আগের থেকেই জানি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোর্স থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্যানেলে থেকে বা নিউজ চ্যানেলের সোর্স থেকে আমি ভালো করেই জানি যে রাক্ষসিনী একদিন না একদিন উচ্ছেদ করবে সরকারে। কিন্তু আমার কথাটা কয়জনে বিশ্বাস করতো যখন এই কথাটা আমি কইতাম। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আপনারা ভালো করে জানেন যে গোয়ালপাড়া রাক্ষসিনীতে 23শে আগস্ট শনিবার মর্নিং 9টার থেকে বুলডোজার স্টার্ট করছে বেদখলকারী মানুষের বিরুদ্ধে। যারা ফরেস্টের মাটির দোকান বা প্রাইভেট স্কুল খুলছিল ওই মাটিগুলো খালি করার জন্য বর্তমান দোকানপাতি সব ধরনের বস্তু ভেঙে দিতেছে, বুলডোজার স্টার্ট করছে সরকারের। শনিবার সকাল 9টার থেকে স্টার্ট করে 12টা পর্যন্ত প্রায় 3-4 কিলোমিটার রাস্তার আশেপাশে থাকা দোকানগুলো এইভাবে ভেঙে চুরমার করে দিছে এবং মাটিগুলো উদ্ধার করছে বলে সরকারের দাবি করে। আমি প্রায় 2 মাস আগে এই জায়গায় ঘুরবার গেছিলাম, অর্থাৎ রাক্ষসিনীর ভিতরে পাগলা বাজার বা পাগলা বাজার এরিয়াতে ঘুরবার গেছিলাম। যাই দিয়ে নিজস্ব বাড়িঘর কিছু কিছু মানুষ ভেঙে ছেড়ে নিয়ে গেতেছে অন্য জায়গায়। কারণ আমি ইউজ করছিলাম যে আপনারা বাড়িঘর কি জন্য ভাঙতেছেন, তো কইলো যে এই জায়গাগুলো ফরেস্টের মাটি, আমরা যাই না বিপদে পড়ে নদী ভেঙে গেছিল তার জন্য কিনছিলাম থাকার জন্য। কিন্তু সরকার যদি ভেঙে দেবো, যে বস্তু আছে ভেঙে ছেড়ে নিয়ে যায়, যদি এই বস্তু বাঁচে তাও বাকি জীবন থাকা পাবো, তার জন্য মানুষ এইভাবে নিজস্ব বস্তু হরা নিয়ে গেছিল। আমি বললাম আপনারা মাটি কিনছেন কে? কইলো যে আমরা নদী ভাঙা মানুষ, আমরা নদী ভেঙে গেছে আঙ্গুরে থাকার কোনো গুছ ছিল না, এই জায়গায় দেওয়ানি মাতবরের কাছ থেকে আমরা মাটি কিনে কিনে দিয়েছিলাম যাতে কিছুদিন থাকা পারে, কিন্তু সরকার আঙ্গ থাকবার দেবো না। এই জন্য ভয় আতঙ্ক হয়ে 6 মাস বানপানি এবং 6 মাস শুকনার মধ্যে কষ্ট করে থাকার জন্য আবার শহর এলাকায় রওনা করলো এই মানুষগুলা। এটাই বাস্তব গোয়ালপাড়ার বর্তমান।